ট্যাংরা কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো নাবালকের বয়ানে। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের 2 সদস্যের সামনে সে জানায়, যোগা আর জিম করার ফলে পায়েসে মেশানো ঘুমের ওষুধেও কিছু হয়নি আমার। মরার ভান করে শ্বাস আটকে রেখেছিলাম। এরপর কাকা বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে। সে জানায়, বাবা কাকা আত্মহত্যার জন্য ছাদে ওঠার পর সে দোতলায় গিয়ে দেখে মা কাকিমা আর বোন মৃত অবস্থায় পড়ে আছে। তারা বাধা দিতে গিয়েছিলেন, তাই তাদের খুন করা হয়। নাবালক আরও জানায়, বাবা 2 দিন আগে বলেছিল পাওনাদাররা ধাওয়া করবে, তাই মৃত্যু ছাড়ার উপায় নেই। কিন্তু যদি তাকে আলোচনায় রাখা হতো, সে হয়তো অন্য কোনো সমাধান দিতে পারত। এদিকে শিশু সুরক্ষা কমিশনে জানিয়েছেন, নাবালককে হোমে পাঠানো হবে না, বরং তার দাদু দিদার প্রসূনের শ্বশুর শাশুড়ির কাছে রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদি তারা রাজি না হয়, তবে এক দম্পতি তাকে আশ্রয় দিতে চেয়েছেন। কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী জানিয়েছেন, সব বিকল্প খোলা রেখে নাবালকের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার চেষ্টা করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। বাচ্চাটি এমনিতে শক্ত আছে এবং খুবই সেনজিটিভ বাচ্চা, খুব অ্যালার্ট, পড়াশোনায় ভালো ছিল, দাবা খেলতো, যেটাও বললো খুব ভালো দাবা খেলতো এবং মানে দাবাটাকেই প্রফেশন করতে চেয়েছিল একসময়, এবং এখন তো বিধ্বস্ত, কিন্তু মাথাটা খুব পরিষ্কার। সবাইকার নাম মনে আছে, যতজন অফিসার গেছিলেন তাদের নাম মনে আছে। ও এখন বাড়ি যেতে চায়। বাড়ি বলতে ওর নিজের দাদু দিদা নেই, ওর কাকিমার বাবা মা যার যে দাদু দিদা সেই বাড়িতে যেতে চায়। তো আমরা তাদের সঙ্গে কথা বলবো যে যদি তারা রাখতে রাজি হন তাহলে পরে, এবং তাতে কিন্তু একটা স্টেটাস স্পন্সরশিপ স্কিম আছে, যেটা মাসে মাসে ওর জন্য দেওয়া হবে 18 হওয়া অবধি, এবং তাছাড়া আর যা যা সাহায্য দরকার সমস্ত কিছুই করা হবে রাজ্যের তরফ থেকে। মানে এই মুহূর্তে বাচ্চাটার একদম ভালো হয়ে ওঠাটা খুব জরুরি। দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে, যে অ্যাটেম্পটা আজকে আপনারা করলেন, সেম অ্যাটেম্প ট্যাংরা থানার পুলিশ ওর মামা মামি যারা বোম্বে থেকে কলকাতা এসেছিল ওই মৃত্যুর খবর পেয়ে, তাদেরকে তিনবার ট্যাংরা থানা রিকোয়েস্ট করে যে এদের কাস্টডি এই বাচ্চাটা নিয়ে নেওয়া হোক, তারা পরিষ্কার ডিনাই করে। সেক্ষেত্রে আপনি যে আবার অন্য 2জন আত্মীয়ের সাথে রিঅ্যাপ্রোচ করবেন, বিষয়টা আপনারা কতটা আশাবাদী, তারা কতটা সাড়া দেবে? আমি খুব আশাবাদী। আমি লোকের সঙ্গে কথা বললে আমি মনে করি যে তাদের দায়িত্বটা মনে করিয়ে দিয়ে তাদের রাজি করাতে আমি পারবো। যদি না পারি তাহলেও কিন্তু অন্য মানুষ আছেন তাদের ফস্টার কেয়ারে নেওয়ার জন্যে। ছেলেটির একটি বাড়ি দরকার। আমরা চাই না যে একটা হোমে থাকুক, ওর পড়াশুনোয় ভালো, এই বছরটা ওর নষ্ট হলো, এখন তো পরীক্ষা চলছিল, তো সেটা নিয়েও একটু কষ্টে আছে। তো ও চাইছে যে আবার একটা বাড়িতে থাকতে, কারোর একটা সঙ্গে থাকতে। ও দাদু দিদার কথাই ভাবছে, তাই আমরা দাদু দিদার সঙ্গে একটা চেষ্টা করব। দেখি আজকে যদি পারি, আর চেষ্টা করে যদি সফল না হই তাহলেও আমাদের ব্যবস্থা করা আছে। একটা কাপল রয়েছে, তারা ওকে ফস্টার কেয়ারে নিতে রাজি আছে এই মুহূর্তে। ঘটনা নিয়ে কিছু বললো, মানে হ্যাঁ, ঘটনাটা পুরোটাই বললো, ট্রমাটাইজ কিন্তু ঘটনাটা পুরোটা বললো, এবং ওর মানে যেটা বুঝলাম যে ও একটা মানে ইন আ স্টেট অফ শক আছে। যখন কেউ একটা স্টেট অফ শকে থাকে না, তখন তার মধ্যে অতটা আবেগ কাজ করে না। যখন আস্তে আস্তে ওর বোধোদয়টা হবে যে সবাই চলে গেল, মা কাকিমা বোন তারা মারা গেল, এবং বাবা এবং কাকা দুজনে তাদের জেল হবে অবভিয়াসলি, এবং হয়তো সর্বোচ্চ সাজাই হবে, তখন ওর মধ্যে এই ফিলিংসটা আসবে যে আমার এটা কি হলো, আমার সব কিছুই চলে গেল, তখনই ফিলিংসটা হবে। বলছে কাকে দোষী মানছে, মানে কাকে দায়ী করছে? ও কাউকে ও বলছে যে ওর বাবা এবং কাকার একটা ব্যবসা ছিল, সেই ব্যবসাটা ফেল করেছিল, এবং অনেক দিন ধরে ও জানুয়ারি মাস থেকেই জানতে পেরেছে ব্যবসাটা ফেল করেছে, এবং ওরা ভাবছিল যে কিভাবে কি করা যায়, এবং বাবার কাকা মামা মা এবং কাকিমা সবাই খুব ক্লোজ নিট একটা ফ্যামিলি ছিল। ওর ইভেন খুব বোনও ভীষণ ক্লোজ নিট ছিল, এবং ওরা এটা নিয়ে আলোচনা করতো কি করা যেতে পারে ইত্যাদি। কিন্তু যেদিনকে ঘটনা তার 2 দিন আগে ওর মা এবং ওর মা ওকে সব কিছু বলতো, কিন্তু ও মারা যাওয়ার 2 দিন আগে ওর মা বাবা কাকা ইত্যাদি ওদের সঙ্গে কিছু কথা হয়েছে, যেখানে যে কথাটা ওকে বলেনি, ওকে বলেছে এটা বড়দের ব্যাপার, তোমাকে এর মধ্যে ঢুকতে হবে না, এবং বুঝতে পেরেছে যে ওকে ওদের পায়েসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে ইত্যাদি। এবং তারপরে ও ভীষণ রেজিস্ট করেছিল, কারণ ও বোধহয় করতো, এক্সারসাইজ করতো, সেই জন্যে ওকে মানে ওর মাকে ওর বোনকে যত তাড়াতাড়ি মেরে ফেলতে পেরেছে, বা ওর মাকে এবং কাকিমাকে, ওকে পারেনি।
কারণ ওর গায়ে খুব জোর ছিল, ওকে খুব ও রেজিস্ট করেছে। এবং ও যেটা বলছে যে ও যেহেতু যোগব্যায়াম করতো, ও অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারতো। তো কাকা ওর মুখের উপরে বালিশ চাপা দিয়ে রেখেছিল যাতে ও মরে যায়। বললো আমি ভান করলাম যে আমি মারা গেছি, আমি অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারি, এবং সেই জন্য কাকা ভাবলো আমি মারা গেছি, নিয়ে চলে গেল ওখান থেকে, আমাকে ফেলে রেখে চলে গেল। তাই ও বেঁচে গেছিল। তো কিন্তু ওর মধ্যে আমি কোনো বিটারনেস দেখিনি, ওর মধ্যে একটা কষ্ট আছে যে আমাদের ব্যবসাটা দাঁড়ালো না, সেই জন্যে বাবা এবং কাকা এটা করলো ইত্যাদি। তো যেটাই ঘটে থাকুক না কেন, খুবই দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। এবং আমরা মানে আমাদের এখন একটাই লক্ষ্য, বাচ্চাটির রিহ্যাবিলিটেশন, আর কোনো লক্ষ্য নেই। একদম শেষ প্রশ্ন, ও যে মানে এই কথাটা বলছি যখন বাড়ি থেকে তিনজন বেরিয়ে গেল এবং যে সুইসাইড অ্যাটেম্পের কথা বলছে যে একটা পিলারে গিয়ে গাড়ি ধাক্কা, মানে সেই প্রসঙ্গ নিয়ে কিছু বলছি যে হঠাৎ। হ্যাঁ, ও বলছে যে সুইসাইড মানে ওর এটা বোধহয় প্যাক্ট করেছিল, ওর বাবা এবং কাকা মিলে প্যাক্ট করেছিল সুইসাইড অ্যাটেম্প্ট করবে। সেটা বাড়ি থেকে বেরোয়নি, ও বললো যে একদম ছাদে উঠে গেছিলো। বললো যে মা আর কাকিমা শেষ মুহূর্তে রাজি হননি, ওর মা এবং কাকিমা শেষ মুহূর্তেই প্যাক্টে রাজি হননি। ওর কাকিমা এবং ওর কাকা এবং বাবা জোর করে ওদেরকে মেরেছিল। এবং ওর তারপরে ও যখন দেখলো ও বেঁচে আছে, ও ওপরে খুঁজতে গেল, গিয়ে দেখলো যে ওর মা কাকিমা এবং দিদি পড়ে রয়েছেন লাইফলেস অবস্থায়। তারপরে ও আরও ওপরে গিয়ে দেখলো যে ওর বাবা এবং কাকা তারা সুইসাইড করবে ঠিক করেছে এবং ওকেও কনভিন্স করে ফেলেছে। তো আমি বললাম যে তুমি কেন রাজি হলে? বললো আমি যাদের যাদের ভালোবাসি সবাই তো চলে গেছে, আমার মা, আমার কাকিমা, আমার বোন, তাদের আমি এত ভালোবাসি, তারা চলে গেছে, আমি আর বেঁচে থেকে কি করব। মানে ওকে একদম ব্রেন ওয়াশ করে ফেলেছিল যে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু ওর মানে ওর ভালো ছিল আর কি, মানে ওর কপাল ভালো যে ও বেঁচে গেছে, ভালোই বলবো। কারণ অত্যন্ত ব্রাইট একটি ছেলে, খুব ভালো ছেলে। ও এখন খুব নেতাজি হচ্ছে ওর আদর্শ, এবং শুয়ে শুয়ে এখনও নেতাজির আত্মজীবনী পড়ছে। চেস খেলতে ভালোবাসে, তাই আমরা ওকে একটা চেস উপহার দেব ঠিক করেছি কমিশন থেকে। ও বসে বসে যদি চেস খেলে, ও আর হাসপাতালে থাকতে চাইছে না, ও বাড়ি যেতে চাইছে। এবারে দাদু দিদার সঙ্গে কথা বলবো, দেখা যাক কি হয়। পরিবারের অনেক ধার দেনা হয়েছিল টাকা পয়সা নিয়ে। না, ও ঠিক সেটা বলছে না, ও বলছে যে ওর বাবা আর কাকা বলেছিল যে এবারে ওরা ধাওয়া করবে, ওরা এসে তার আগেই মানে কিছু করতে হবে, তার আগেই আমরা মরে যাই। কোনো নাম বলছে? না, কোনো নাম বলেনি। না, একটা কথা যেটা উনি বলছিল যে মানে আরও অনেক উপায় আছে, আজকালকার বাচ্চারা তো খুব সেনসিটিভ। তারা বললো যে মা আমার সাথে সব কথা শেয়ার করতো, কিন্তু এই কথাটা আমার সাথে মা শেয়ার করেনি। হয়তো যদি আমরা জানতাম যে তাহলে আরও অনেক উপায় আছে। এবং আরেকটা কথাও বললো যে চেস খেলে, চেসের অনেক টুর্নামেন্ট হয়। বললো আমি বাড়িতে বলিনি, কিন্তু আমার ইচ্ছা ছিল যে চেসের টুর্নামেন্টে কিছু পেলে আমি হয়তো বাড়িতে ফিনান্সিয়াল হেল্প করতে পারি। সেই কথাটাও ও বললো, মানে খুব সেনসিটিভ মানে বাচ্চাটা। কোনো স্পেসিফিক নাম বলছে যে কারা ধাওয়া করতো বা কেউ এসেছিল সাথে কি কারণে? না, সেসব কিছু বলে না। দিদি একটাই শেষ প্রশ্ন, যে আপনি যেটা বললেন যে কাকা খুন করার চেষ্টা করেছিল বাচ্চাটাকে, অ্যাটেম্প টু মার্ডার, একদিকে যেমন খুনের মামলা হচ্ছে, তো আপনারা কি আলাদাভাবে কোনো সুপারিশ করবে যে অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা করেছে পুলিশের কাছে? দেখুন, ওকে তো অ্যাটেম্প টু মার্ডার করেছে, আরও তিনজনকে তো মেরে ফেলেছে, সুতরাং এটা পুলিশ দেখবে। কিন্তু অবশ্যই সর্বোচ্চ সাজা হওয়া উচিত, এবং একটা এক্সেম্পলারি সাজা এই জন্য হওয়া উচিত যে এটা কি মানে এটা কিভাবে সমর্থন করা যেতে পারে। একটা বর্বরচিত ঘটনা, বাড়ির দুজন মানে বউকে মেরে ফেলা হলো, বাড়ির মেয়েকে মেরে ফেলা হলো, ছেলেকেও প্রায় মেরে ফেলা হলো। এটা তো কোনো উত্তর হতে পারে না একটা ক্রাইসিসের। আরও অনেক অনেক উপায় আছে, অনেক কিছু করার। তো আমার মনে হয় এর পিছনে আরও অনেক গল্প আছে, অনেক কিছু রয়েছে, তো পুলিশ সেটা খুঁজে বার করবে। তবে ওদের ওর ব্যাপারে কিছু বলছে মানে ও না, ও বলতে পারছে না কিছু, ও শুধু বলছে যে অনেক টাকা পাওনা ছিল। হ্যাঁ, এটাই বলছে। বালিশ চাপা দিয়ে যদি শ্বাসরোধ করার চেষ্টা, এটা কবে হয়েছিল? সেদিনকেই হয়েছিল, সেই রাত্রেই হয়েছিল, সোমবার রাতে না মঙ্গলবার? প্রথম দিন রাতেই হয়েছিল। সোমবার রাতে। হ্যাঁ, ধন্যবাদ দিদি। ঠিক আছে, থ্যাংক ইউ।